মানে 50 বছর পরে কারেন্ট আসলো। মেম্বার প্রধানরা ভোটের সময় ভোট নিয়ে আপনার ভারতবাদে ভোটে চলে যায়। অমুক হবে সমুক হবে, ইলেকশনের সময়তে রাস্তা হবে, ঘাট হবে, পদ্মা নদী হবে। জল যখন থাকে তখন প্রচন্ড সমস্যা। রাত্রেবেলা হয়তো কারোর একটা এমার্জেন্সি কেস হলো, কারোর হয়তো ডেলিভারি কেস আছে, তাহলে উনাকে সেই যার নৌকা থাকে তাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসতে হয়। তো এখানে আমাদের শিক্ষক নয়, মাত্র এখন বর্তমান 2টো শিক্ষক, তার মধ্যে আর 2 মাস মধ্যে আরেকটা বিদায় হয়ে যাবে। হ্যাঁ, এটা নিয়ে গেল যাবে। 8টা শিক্ষক ছিল, তার মধ্যে এখন মাত্র 1টা রইবে। এইভাবে স্কুল আমরা এখানে দেশের মানুষ ছাত্র ভর্তি করছে না, যেহেতু মাস্টার না শিক্ষক নয়, সেখানে ছাত্র কি ভর্তি করবে। 300 টাকা দাম, 300 টাকা জোরের দাম। 300 টাকা কোনো মূল্য আছে? 300 টাকা কোনো ভ্যালু হয়? 100 টাকা তো লিটার পেট্রোল, ডিজেল। তাহলে কিনে নিয়ে এসে 1 বিঘা জমি বাঁচাতে গেলে 4 ঘন্টা 5 ঘন্টা লাগে, 500 টাকা খরচ। গভর্নমেন্ট তো সেরকম সাবসিডি দেয় না, ফ্যাসিলিটিও দেয় না। দেখো এখানে কিন্তু জলের একটা ট্যাঙ্ক দিয়েছে, কিন্তু জল কিন্তু বেরোয়, কিন্তু একদম নোংরা জল বেরোয়, ঠিক আছে। মানে তো বন্ধুরা, চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আজকে চলে এসেছি কিন্তু সেই মুর্শিদাবাদ লাইনের বলা যায় একটা জায়গা, ভগবানপুরের এই দিকে শিবচর বলে একটা জায়গা। আর এখানেই কিন্তু আমরা এসেছি শিবচরের একটা জায়গাতে। তো এখানে কিছু মানুষের সাথে কথা বলবো এবং এখানকার পরিবেশ কেমন ধরনের সবকিছুই শুনবো। প্লাস এখানে তারা প্রতিকূল অবস্থাতে তারা কেমনভাবে জীবন নির্বাহ করে, তাদের পেশা থেকে শুরু করে কিভাবে তারা দিন কাটায় সবকিছুই। তো আমরা প্রথমে চলে এলাম এই জায়গাটায়, মানে এই দেখো এই জায়গাটায় চলে এলাম। তো এই জায়গাটায় আসতেই কিন্তু আমাদের প্রথমে একটা জিনিস পড়লাম, ওই যে শিবচর বাজার থেকে কিন্তু এই জায়গায় চলে এলাম। আর এই জায়গায় আসতেই কিন্তু একটা মন্দির আছে, প্লাস এই যে বটগাছ আছে। আর এখানে কিন্তু সবসময় পুজো টুজো হয়, তাই না? আর এইটা যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্লাড সেন্টার। এখানে কিন্তু যখন বন্যা হয় তখন কিন্তু মানুষ মানে প্রতিকূল অবস্থা বেশি হলে কিন্তু তখন এখানে চলে আসে। এখানে একটা বিশেষ দরকার, সেটা হচ্ছে জলের ব্যবস্থা। এখানে গোটা গ্রামের লোক আয়রন বিষাক্ত জল খায়। আচ্ছা, জলের ব্যবস্থা আমাদের হচ্ছে সরকারের তো প্রত্যেক গ্রামের জন্য তো হচ্ছে যে জলের ইয়েগুলো সেগুলো তো করে দিচ্ছে না, আমাদের দেয়নি এই গ্রামে। আমাদের খুবই অসুবিধা। এখানে যতগুলো কল আছে, একটা কলে ভালো জল নেই, আমরা ওই খেয়ে বেঁচে থাকি। টিউবওয়েল আছে, এখন তো গভর্নমেন্টে দিচ্ছে, তো লোকেই খেয়ে নিচ্ছে। সব নেতারাই কল দিচ্ছে 10টা, লেখ হচ্ছে 1000টা। সেটাই, বুঝতে পারলেন? তো যাই হোক, আমরা এখান থেকে এবার যাব নির্মলচরের ওইদিকে, ওই দিকের পরিবেশটাও তোমাদের দেখাবো। এটা হচ্ছে শিবনগর গোরস্থান। তোমরা যখন আসবে এই বাজারটাই কিন্তু নামিয়ে দেবে, আর এখান থেকেই হেঁটে হেঁটে কিন্তু তোমাদের চলে যেতে হবে নির্মলচরে। তো চলো দেখাই। এই যে এখানে একটা অটো স্ট্যান্ড আছে, কিন্তু অটো টোটো বা অন্যান্য স্ট্যান্ড। আর এখান থেকেই কিন্তু নিচের দিকে চলে যেতে হবে, মানে এইটা হচ্ছে সেই ইয়ের দিক। এই যে এখানে কিন্তু লেখা আছে, এখানে কিন্তু একটা সাইনবোর্ডও দেওয়া আছে। তো এই দিকে মানে আমরা এখন যাব এই দিকে, আর এই পাশটা হচ্ছে গোরস্থান। আর আমরা নেমেছিলাম কিন্তু এখানে, এই যে এই বাজারটার এখানে নেমেছি। এইবার কিন্তু আমরা সেই চর দিয়ে হাঁটছি আর কি, যেখান দিয়ে আমরা হাঁটছি মানে বর্তমানে এখানে কিন্তু বর্ষার সময় পুরোটাই জলে ভরে যায়। আর যে পাশে তোমরা পাট গাছগুলো দেখতে পাচ্ছ, এই যে ক্ষেত, এই ক্ষেতটাই কিন্তু পুরো তখন ভরা থাকে আর কি, মানে জলে ভরা থাকে। আর এখান থেকে দেখো গাড়ি বা অন্যান্য যানবাহন কিন্তু এখানে চলাফেরা করে সব কিছুই। তো সব মিলিয়ে কিন্তু জায়গাটা একদম রাস্তায় পরিণত হয়েছে। আর এখান থেকে কিন্তু একটা কথাও বললো, সেটা হচ্ছে এই জায়গাটা মানে এই চরটা, শিবপুর চরটা যেটাই বলি না কেন, তবে ওখানকার গ্রামীণ লোকেরা একটা কথা বললো, এই চরটাই কিন্তু বছরের 8 মাস পুরোটাই একদম এমন ফাঁকা থাকে, মানে শুষ্ক থাকে, এবং 4 মাস কিন্তু পুরোটাই জলে ভরা থাকে, যেটা আমরা ওখান থেকে শুনলাম। আর এখানে কিন্তু চাষ বলতে পাট চাষটাই বেশি হয়, 2-একটা সবজি হয়। তবে এখানকার জীবনযাত্রা কিন্তু অনেকটাই কঠিন, যতটা আমরা শুনলাম। ওখানে কিন্তু বলল যে পানীয় জলের এখানে খুবই অভাব, বিশেষ করে মানে তাদের জল খেতে কিন্তু অনেক প্রবলেম হয়। আর সরকার থেকে কিন্তু এখানে জলের তেমন একটা কোনো ব্যবস্থা করেনি, সেটা কিন্তু এখানে অনেকটাই বলা যায় মানে কষ্টসাধ্য জলটা ইয়ে করার। সম্পূর্ণ জায়গাটা কিন্তু পুরোটাই চর, আর এটা কিন্তু ভীষণ বড় চর। তো দেখো এখানকার যে চরের যে বালির যে ধুলোতে কিন্তু এখানে অনেক ফসলেরও সমস্যা হয়, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এইভাবেই কিন্তু এখানে যাতায়াত করে মানুষ।
বাংলাদেশ গেছো? যেতে দেয় বিএসএফ এ? আধার কার্ড লাগে। আধার কার্ড যেতে দেয় ভিতরে? যেতে দেবে না, যাই বা ঘুরে আসতে হয়। যাই না নাকি? যাদের জমি আছে তাদের যেতে দেয়, তাই না? সবাই তো যায়। সবাই যায়, তোমরা যাও? তুমি গেছো? কয়বার গেছো? কত গেম। আচ্ছা, তুমি কোথায় গেছিলে? ওই বাংলাদেশের ধারে। না না না, এইদিকে কোথায় গেছিলে? এদিকে এখানে এসেছি চেয়ারলিতে, সিংহাসন। সিংহাসন। বিয়ে টিয়ে হচ্ছে নাকি? তো দেখো বন্ধুরা, এখানকার চরের অবস্থা কিন্তু এমনই বলা যায়। তো পুরোটাই কিন্তু চর, অনেকটা দূর। যখন এখানে জলে ভরে যায় তখন বুঝতে পারছো কি প্রবলেমের সৃষ্টি হয়। আর এই কতদিন থাকে জলটা? কতদিন থাকে? অনেক দিনই থাকে, 3-4 মাস। হ্যাঁ 3-4 মাস থাকে। তোমার বাড়ি কোন পারে, এই পারে না ওই পারে? তাই? হাইটা স্কুল আসলে তো ছেলেবেলা মাথা ঘুরিয়ে দিয়েছে, আসবে কি করে? কেন? হাইটা স্কুল আসতেছে, চড়া আনে কাদার সময় এত টাকা করে কাদা, হাইটা আসতে হয়েছে, তাহলে কি করে পড়াশোনা করবে? বলছে পড়াশোনা না করে কলকাতা খাটতে যাবো, 4 টাকা ইনকাম করতে পাবো, খাওয়া দাওয়া করতে পাবো, তাই বলছে। ওই পাশে কত মানুষ আছে দাদা? অনেক মানুষ আছে, তাও মানে তাও প্রায় আপনার ধরলেন যে 11 আর 11 22 পাও ধরলেন যে আপনার 8000 ভোটার। 8000 ভোটার। 8000-এর উপর। আচ্ছা, ওই পারে যে গ্রামগুলো আছে, গ্রামগুলোর কি কি নাম আছে? আপনার আছে লীলমনচর, হাঁসচরা, মোসমারি, বাইকমারি, টিকলিচর সব। আর ওখান থেকে সব যদি হসপিটালের কোনো সমস্যা হয় এখানেই তো আসতে হয়, এদিকে এইখানে আসতে হয়। আর ওইদিকে কোনো কিছু নেই? ওইদিকে কোনো হসপিটাল নাই, তাই? বা কোনো ডাক্তারখানার ব্যবস্থা নাই। তার মানে যদি কোনো ইমার্জেন্সি কেস হয় তাহলে তো খুব সমস্যা হয়। যখন প্রচন্ড সমস্যা, জল যখন থাকে তখন প্রচন্ড সমস্যা। রাত্রেবেলা হয়তো কারোর একটা ইমার্জেন্সি কেস হলো, কারোর হয়তো ডেলিভারি কেস আছে, তাহলে উনাকে সেই যার নৌকা থাকে তাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসতে হয়। তবুও নৌকাওয়ালা যদি উঠে এসে বলে যে আমি 1000 নিব, 500 নিব, 1500 নিব, এরকম টাকা দিয়ে ইমার্জেন্সি কেসগুলোকে নিয়ে আসতে হয়। মানুষের এতটা সমস্যা। আচ্ছা, এইদিক খাওয়া মানে যখন সবজি টবজি যা হয় এই দিক থেকে কিনে? এখানে শিবনগর হাট বসে, হাটের থেকে রবিবার আর বুধবার হাট বসে। আমাদের ওখান থেকে লোকজন আসে চরে থেকে, সে হাটে বাজার করে, বাজার করে নিয়ে যায়। আর এখানে দেখছি তো এই চরটাতে শুধু পাট আর পাট দেখছি, তাছাড়া তো অন্য কিছু হয় না, তাই না? না, পাট আর কালাই। আচ্ছা, এটাও শুনলাম নাকি আগে নাকি এই জায়গাটা খুব সুন্দর, মানে ভালো জায়গা ছিল, যখন জলটা উঠতো না তখন নাকি মানুষ চাষ টাস করতো ভালো। হ্যাঁ, তাই? প্রথমে তো আমাদের পর্দাটা এখানে ছিল না, পর্দাটা ছিল আপনার আমাদের বর্ডারে, যে বাংলাদেশের বর্ডার, সেই বর্ডারে একটা পর্দা ছিল। সে পর্দা থেকে নদী থেকে ভাঙতে ভাঙতে এসে এখানে এসে ভাঙনটা থেমে গেছে। তারপর আবার ওইখানে একটা বড় পর্দা তৈরি হয়, ছোট একটা বিল থাকে, শাখা থেকে বড় পর্দা তৈরি হয়, আর এটা পর্দার শাখা হয়ে যায়। তো আপনাদের ওখান থেকে বাংলাদেশে যেতে দেয়? হ্যাঁ, না বিএসএফ যেতে দেয় না, বর্ডার থেকে ডকুমেন্টস দিয়ে আপনার যেতে দেয়। আমরা ডকুমেন্টস জমা দিয়ে ওই পারে যাই, যে জমি জায়গা আছে যাদের চাষ করে। আচ্ছা, ওখানে কি কোনো ক্যাম্প আছে? ক্যাম্প, পুলিশ ক্যাম্প আছে। আপনার 8টা-9টার সময় ছাড়বে, আবার সে 4টে বাজবে, আবার ক্যাম্পে এসে পৌঁছাবে। যদি 5টা বেজে যায় তাহলে ওকে সারা রাত ওখানে বসিয়ে রাখবে। তোমরা কিন্তু শুনতে পারলে, এই যে এখানকার মানে এখানে যারা বসবাস করে এই পার থেকে ওই পার, মানে এই পারের তো কোনো প্রবলেম, বেশি একটা সমস্যা হয় না তাদের, কিন্তু ওই পারে মানে ওই পারে যারা বসবাস করে, মানে ওই পার থেকে যারা এই পারে আসে তাদের কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। এ দাদা কিন্তু বললো যে যদি একটা ইমার্জেন্সি কেস মানে ডেলিভারি হয়ে থাকে বা অন্য কোনো দেখা যাচ্ছে তার স্ট্রোক করলো, এমন ধরনের ইমার্জেন্সি কেসগুলো তারা কিন্তু মানে আস্তে আস্তেই অনেকটা রাস্তার ভিতরেই দুর্ঘটনা হয়ে যায়, তাই না? অনেকে তো মারাও গেছে, অনেকে মারা গেছে। তো বুঝতেই পারছো বন্ধুরা, মানে কতটা মানে কষ্টের, বলা যায় কতটা কষ্টের ভিতরে থাকে। মানে এই জায়গাটা অবশ্য এমনই, কারণ চরটা এমন ভাবে মানে ক্রিয়েট হয়েছে, এখানে কিছু করার নেই, তবু তাদের এইভাবেই মানে জীবনটা সংগ্রাম করতে হচ্ছে, কিন্তু এইভাবেই। আর এখানে মানে পুরো একটা দ্বীপের মাঝখানে এখানে কিন্তু একটা ছোট্ট আর কি এই যে কুড়ে ঘর মতো করা আছে, এখানে কিন্তু সবাই সেখানে রেস্ট টেস্ট নেয়। আর দেখো এখানে কিন্তু এইভাবেই চলাফেরা করে, তো অনেকটা কষ্টের মাধ্যমে কিন্তু অনেকে এখানে চলাফেরা করে। পুরোটা মানে চরটা পুরোটা কিন্তু এমনই। তো দেখো এইভাবে কিন্তু সব যাওয়া আসা করে। তো চলো ওই পাশে এখানেই মানে, তাই না?
স্নান করতে এসেছিলেন নাকি? আচ্ছা, তো বন্ধুরা দেখো এই পাশে কিন্তু সেই নৌকাগুলো আছে, যেই নৌকাগুলো কিন্তু দিয়ে যখন এই চরটায় তখন, তো বন্ধুরা এই পাশে সেই নৌকাগুলো আছে, মানে নৌকাগুলো কিন্তু ঠিকই করছে, যে নৌকাগুলো দিয়ে কিন্তু এই পাশে চলাচল করে, মানে যখন পুরো জায়গাটা কিন্তু যখন জলে ভরে যায় তখন কিন্তু এই জায়গাটায় চলাফেরা করে। তো বন্ধুরা দেখো এখানে এইভাবেই কিন্তু নৌকাগুলো কিন্তু অনেকটাই বড়, এই নৌকাগুলো কিন্তু কেবলে মানে ঠিকঠাক করছে, আর এই নৌকাগুলোই কিন্তু পরবর্তী সময়ে মানে নিয়ে যাবে। যেটু ভালো আছেন? কোথায় গেছিলেন? ও, বাড়ি কি এখানে আপনার? যা মানে এই চরটার নাম কি যেটু? এটা তো আলাইপুর, আলাইপুর। আর এটা হচ্ছে মোশমারা। মোশমারা, আচ্ছা। কৃষ্ণপুর, কৃষ্ণবার আগে ছিল, কিন্তু পরে এখন মোশমারা বলছে। আচ্ছা চর কৃষ্ণপুরে নামই আজ্ঞার পরিচয়। আচ্ছা আচ্ছা, একটু এই শুনেছি নাকি এখানে যখন বর্ষার টাইম আসে পুরোটাই মানে জলে ভরে যায়, এই যে তাই না? নৌকাতে এই যে আলকাতরা দিচ্ছে। হ্যাঁ, আর তখন এখন তো মানুষ দেখছি এই যে গাড়িতে মাড়িতে যাওয়া আসা করছে, তখন কি এক নৌকায় সপ্তাহ যায়? বাদ দিয়ে আলাদা, তাই এক সপ্তাহ বাদ দিয়ে আর হাঁটতে পারবে না। মানে পুরো জল চলে আসবে, ভরে যাবে একবারে। এখানে কত পর্যন্ত মানে জল ওঠে? পুরো ওই পর্যন্ত উঠে যায়, রাস্তা সে পর্যন্ত? বন্যার উপর নির্ভর, এমন হতে পারে গ্রামে উঠে যেতে পারে। কিন্তু আপনাদের এখানে- কয়েক বছর থেকে গ্রামে উঠেনি, নদীর আপনার টালি বোঝাই দিতে হয় আর অমনি মরে যায়। আচ্ছা, তো হচ্ছে আপনাদের এখানে সমস্যা হয় না তো কোনো, এই যে সমস্যা বলতে গেলে নৌকায় পাঠাতে হয়। নৌকায় পার হতে হয়, তাই না? আর এই চরের মধ্যে চাষ বলতে এই পাটটাই বেশি চাষ হয়। আর এবারকার অবস্থা খুব খারাপ, মানে কোনো ফসলই হয়েছে না, সব পুড়ে গেল। পুড়ে গেল সব, রোদ। আর তিন মাস থেকে রোদ দেয় একই রকম, 3 মাস থেকে এত পানি নাই। তারপরে এখানে জল দেওয়া অনেকটা প্রবলেম, কারণ বালি যে পাচ্ছে সে রুখছে, যে পাচ্ছে না ছেড়ে দিচ্ছে। বন্ধুরা এইভাবেই কিন্তু তারা এখানে যাতায়াত করছে, আর এইভাবেই কিন্তু তাদের একটা নিত্যদিনের মানে বছরের পর বছর তারা কিন্তু অভ্যস্ত হয়ে গেছে এই জায়গাটায় এসে। দাদা কি মাছ বেচতে গেছিলেন? হ্যাঁ, মাছ বেচতে। কারেন্ট আছে আমাদের এখানে। এখন আমাদের এলাকার সমস্যাটা হচ্ছে, বড় অঙ্কের প্রশ্ন হচ্ছে যে কি এখানে আমাদের যে জল একটা সরবরাহ করা যায়, যে দ্বীপ, যে পানির সাহায্যে ফসল করা যায়, এই দ্বীপের খুবই দরকার, এত দরকার যে মাঠের দিকে তাকিয়ে দেখেন পুড়ে ছাই হয়ে গেছে। বুঝতে পারলাম, মানে এবার এটা যদি থাকে হয়তো মানুষ ফসল করে খেতে পারবে, এবং আমাদের যে ফসল মাঠে যা পরিস্থিতি, তাতে যদি আমাদেরকে সরকার এই সুযোগটা করে দেয় তাহলে কিন্তু আমরা ফসল করে আমাদের দুটি ছেলে মেয়ে খেতে পারবো। আমার মতে বলতে গেলে গভর্নমেন্ট যদি আমাদেরকে যদি পাম্পের ব্যবস্থা করে দেয় বা জলের ব্যবস্থা করে দেয়, মানে যে টিপ কলগলা যেগুলো বলে, মাঠে যদি এরকম মোটামুটি আমাদের এই মাঠটার উপরে মিনিমাম 100টা দরকার। একদম পুরো শেষ তো, এটা তো চোখে আপনাদের সামনেই। এটা এখন আমাদের সাহায্য সবকিছু নৌকার উপর হয়, নৌকার উপর। হ্যাঁ, এদিককার মানুষ এদিকে যায়। মাছ চাষের বিজনেস আছে, মাছের বিজনেস আছে, পদ্মা নদী আছে যেটা বাইরে। না ওইটা বলছি না, ওটা তো আছেই। এখানে যখন জলটা ভরে যায় তখন কি মাছ টাছ ধরে এখানে? হ্যাঁ, জেলেরা আছে, মাছ হয় নর্মাল, অতটা কারেন্টলি হয় না মাছ। এখানে তো বিষয়টা হচ্ছে জল তো স্টকে দাঁড়াতে পারছে না, জল আসছে যেমন ও চলে যাচ্ছে তেমন। জলটা স্টকে দরকার, তাহলে মাছটা জন্ম নেবে, মাছটা বাড়বে, মাছটা বড় হবে, এরকম ধরনের কোনো আমাদের গভর্নমেন্টের সার্কুলারে নেই, তারাও এখন নেই। আচ্ছা, মাছটা পঞ্চায়েতের তো কোনো সুযোগ সুবিধা দেয় না? কোনো সুবিধা নেই, কিচ্ছু নেই, এলাকা ডুবে যাবে। আমি মনে করবো যে আপনারা করতে আসে না, বাড়ি বাড়ি সার্ভে করতে মেয়েরা আসো, আর মন মতন যেখানে ভালো লাগলো করে নিয়ে চলে গেল, জিজ্ঞেসও করে না কিসের জন্য এলে, কি ব্যাপার, ভালো মন্দ কিছু, ওসব কোনো সিস্টেমে নেই, ওসব কোনো সিস্টেম নেই। 300 টাকা জোরের দাম, 300 টাকা কোনো মূল্য আছে? 300 টাকার কোনো ভ্যালু হয়? 100 টাকা তো লিটার পেট্রোল, ডিজেল, তাহলে কিনে নিয়ে এসে 1 বিঘা জমি বাঁচাতে গেলে 4 ঘন্টা 5 ঘন্টা লাগে, 500 টাকা খরচ। গভর্নমেন্ট তো সেরকম সাবসিডি দেয় না, ফ্যাসিলিটি দেয় না। তার জন্য আমার মেন কথা হচ্ছে, আমার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যে পাম্পের ব্যবস্থা আমাদেরকে করে দেওয়া হোক, এটাই আমার বক্তব্য। তো বন্ধুরা তোমরা কিন্তু শুনতেই পারলে, এখানকার মানে যারা বসবাস করে তাদের কিন্তু বেশি চাওয়া পাওয়া নেই তেমন একটা। এখানে যে তারা চাষ করতে পারছে না,
তারা কিন্তু ভালোভাবে থাকতে পারছে না সেটা বলছে না, এখানে যে তারা চাষ করতে পারছে না, আর চাষ করতে গেলে তাদের কতটা জলের সম্মুখীন হতে হচ্ছে সেই জিনিসটাই কিন্তু আমাদের বারবার করে বলছে বিভিন্ন জায়গা থেকে। ঠিক আছে, মানে ওই পাশটায়, মানে আমরা যেই দিক থেকে এলাম ওই দিকে কিন্তু শস্যগুলো সবগুলোই মানে পুড়ে গেছে, পাট থেকে শুরু করে যা যা চাষ করা হয়েছে সব কিন্তু রোদে গরমে কিন্তু পুড়ে গেছে। তারা কিন্তু জল দেওয়ার কোনো রকম সিস্টেম পাচ্ছে না। দেখো এখন কিন্তু এখান থেকে সবাই পার হবে আর কি, জলের মধ্যে দিয়ে পার হবে। আমরা কিন্তু ওই সাইডে ছিলাম, অনেকটা দূরে ছিলাম, আর ওখান থেকে কিন্তু এই চরের ঠিক এই সাইডটাই চলে এলাম। আর দেখো অলরেডি কিন্তু জল প্রবাহিত হচ্ছে অল্প অল্প করে, যেটা আমাদের বললো। আর এভাবেই কিন্তু তারা এই জলের মধ্যে দিয়ে কিন্তু বাইক চালিয়ে ডিরেক্ট চলে আসে। তো দেখো বন্ধুরা, এইভাবেই কিন্তু অল্প অল্প করে আস্তে আস্তে পুরোটাই কিন্তু জলে ভরে যায়। আর সামনে কিন্তু তোমাদের একটা ব্রিজও দেখা যাচ্ছে, যেগুলি মেইনলি যে ব্রিজটার উপর দিয়ে সবাই যাতায়াত করছে। এই খালটা যেহেতু অনেকটাই বড়, তার জন্য কিন্তু এখানে ছোট্ট একটা ব্রিজ করে দিয়েছে। আর যখন পুরোটা জল ভরে যায় এই ব্রিজের কোনো কিন্তু প্রয়োজন হয় না, তবে যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু তারা ব্যবহার করে আর কি। একটা জিনিস কিন্তু ভীষণভাবে লক্ষ্য করছি, সেটা হচ্ছে এই চরে মানে যেসব বাসিন্দারা বাস করে, মানে এই চরটাতে যেসব বাসিন্দারা বাস করে তাদের কিন্তু প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতে করে একটা করে বাইক আছে, সেটা দেখতে পাচ্ছি। কারণ প্রত্যেকজনই কিন্তু প্রায় বাইকে করে এখান থেকে যাতায়াত করছে। তোমাদের বাড়ি কি এই পারে? হ্যাঁ। এই পারে? কোথায় যাচ্ছ তোমরা? চেন্নাই কাজে যাচ্ছ? হ্যাঁ। পড়াশোনা করো না তোমরা? পড়াশোনা বলতে গেলে হ্যাঁ করেছি, মাধ্যমিক দিয়ে ছেড়ে দিয়েছি। সবাই কি কাজে যাচ্ছ? হ্যাঁ, গ্রামের নামই আছে। তাই? তাহলে তো অনেকটাই বড় বলা যায়। হ্যাঁ, বড় বলতে এটা মুসিমারা গ্রাম আমাদের সবচেয়ে বড়। আগে কিন্তু একটা জেঠু বলেছিল যে এখানকার যারা যুবক বিশেষ করে ছেলেরা আছে তারা কিন্তু কাজের মানে অনেকটাই সমস্যা, যার কারণে তারা কিন্তু এখান থেকে পুরো বাইরে চলে যায়, মানে বিদেশ চলে যায় বিভিন্ন রকম কাজের জন্য আর কি। মানে এখানে বসবাস করা, এখানে থাকা, এখানে থেকে তাদের ইনকাম তেমন একটা বেশি হয় না, যেটা বিভিন্ন জায়গায় দেখি বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের। তো যাই হোক, তারা এইভাবে কিন্তু পড়াশুনো করে না, মানে অঝরেই ঝরে গিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায়, এইভাবে কিন্তু কাজ করে। তো বন্ধুরা, আমরা কিন্তু ছিলাম ওই চরটায়, এবার ওখান থেকে কিন্তু চলে এলাম এই চরটায়। তো এখানে এবার এই গ্রামটাতে চলে এসেছি, এবার এই গ্রামটাতে একটু ঘুরে ঘুরে দেখবো আর কি, এখানে কি কি আছে না আছে সবকিছুই কিন্তু দেখবো। তো এখানে উঠে একটা জিনিস দেখে কিন্তু খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে গ্রামীণ পরিবেশে মানুষ যেমন সবাই কাজ টাজ করে একসাথে গাছের নিচে এসে বসে, সেই জিনিসটা এখানে কিন্তু দেখছি। তো বেশ ভালো লাগছে। তো চলো তোমাদের দেখাই সেই জায়গাটা, বা কি করছে সেই জায়গাটাই দেখাই, চলো। জল আসবে নদীতে পড়ে যাবে, কিন্তু খেতে তো যাচ্ছে না। হ্যাঁ, খেতে গেলে তো শেষ, ডুবে যাবে, ডুবে যায়। আচ্ছা, খেতে গেলে ডুবে যাবে। আচ্ছা, আমাদের অভাবটা হয়েছে জলের, ফসল। এই ফসলটা তো ওপরবেলার জলই তো হয়, বর্ষার ফসল। আপনার আউশ ধান, আপনার পাট, এগুলো হচ্ছে বর্ষার ফসল, ওপরবেলা দিলে হয়। আপনার যেটা ওই গ্রীষ্মকালে হয়, যেটা চৈত্র মাসের ফসল, ওটা নিয়ে সেচ পেচের ব্যবস্থা হয়, কিন্তু এটা তো সেচ পেচ দিয়ে করা যায় না। বৃষ্টি যখন এটা ওপরবেলার উপরে 100% আমাদের ভরসা। চূড়ান্ত সমস্যা, চূড়ান্ত, মানে আপনারা সেটা প্রকাশ করা যাচ্ছে না, এত সমস্যা এলাকায়। সরকার থেকে কোনো কিছু ইয়ে করে না যে ফসলগুলো ক্ষতি হচ্ছে, এমন ভাবে পুড়ে যাচ্ছে? সরকারের অনুদান যার চক্ষু জ্ঞান সে করে নেবে, যার জ্ঞান আছে, বুদ্ধ আছে, অফিস আদালত ঘুরে যার চক্ষু জ্ঞান আছে, কোনো আসবে, খবর শুনবে, টিভি শুনবে, চ্যানেল শুনবে, কি সরকার একটা অনুদান আছে, ওই দরখাস্ত দিবে, বিবিধ দিবে, বাচ্চা দিবে, আত্মীয় দিবে, দিয়া ওরাই নিয়ে নেবে। কোটা পূরণ হয়ে গেল, আমরা ব্লকে যাব, বিডিও অফিস যাব,
আর অফিস যাবো, এসটি অফিস যাবো তখন বললো কি আরে এলাকায় তো দেওয়া হয়ে গেছে, এই এত ঘর কোটা ছিল তো পূরণ হয়ে গেছে। এবার আমরা একটু ঘুষিয়ে তথ্য নিতে গেলে পূরণ হয়েও গেছে, আমরা 0 পয়েন্টে থেকে গেল। মানে আসলে যাদের পাওয়ার কথা হ্যাঁ তারাই পাবে না। হ্যাঁ এই হচ্ছে মূল বক্তব্য, গোটাই আপনার 90%-এর মধ্যে 90%ই কাঁচা ঘর। আচ্ছা, এখানে ওই সরকারের থেকে এসে সার্ভে টার্ভে গুলো করে কিন্তু তাও কিছু হয় না। ওই হচ্ছে হয় না তো, মানে হয়তো সামান্য কিছু হয়, সামথিং কিছু হয়। মানে বলতে গেলে যে 100টা বাড়ি দেখলে হয়তো 2টো বাড়ি দিল, হ্যাঁ এমন তাই তো। মানে ওই লাগবে একটা তো ওই যে বলো না আদিগুলো বাড়ির সামনে যে স্কুলে যেতে মাস্টার ওখানে যে একজন বললো যে আমরা জিজ্ঞাসা করলাম যে এখানকার বেশিরভাগ ইয়াং জেনারেশন ছেলেগুলো এগুলো কি করে, বললো যে এখানে স্কুল আছে, শিক্ষক নেই কোনো, মানে কি বলবো। আচ্ছা, এখান থেকে গ্রাম পঞ্চায়েত থেকে কিছুই করে না সেই রকম অন্য লোকে যা হয় দেখানো করা আর কি। মানে ভোট নেওয়ার সময় চলে আসে, বাবারে মানে ভোটের এক সপ্তাহ আগের থেকে 1 মাস আগের থেকে সেই তোমরা কিন্তু শুনতে পারলে এখানকার কেমন অবস্থা। তো এখানে কিন্তু প্রচুর প্রবলেম, যেগুলো আমরা শুনলাম যে এখানে স্কুলে বিশেষ করে এটা কিন্তু একটা লজ্জার বিষয়, স্কুল আছে ভালো কিন্তু স্যার নেই। এখানকার শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুই কিন্তু একটা অন্যরকম অবস্থা। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু জলের একটা ট্যাঙ্ক দিয়েছে, কিন্তু জল কিন্তু বেরোয়, কিন্তু একদম নোংরা জল বেরোয়, ঠিক আছে, মানে খাবার মতো জল কিন্তু বেরোয় না। তো দেখো, মানে এখানেও যে দুর্নীতি করেছে তার কিন্তু একটা চাক্ষুষ প্রমাণ হচ্ছে এইটা। সবকিছুই ভালো আছে, কিন্তু যে মেইন জিনিসটা দরকার সেটাই কিন্তু এখান থেকে হাটিয়ে দিয়েছে। তো দেখো বন্ধুরা, একদম গ্রামীণ পরিবেশ কিন্তু বলা যায় যে, মানে কি অবস্থা। মানে রাস্তাঘাটের অবস্থা দেখে বন্ধুরা কি বলবো, মানে অত্যন্তই খারাপ একটা অবস্থা রাস্তাঘাটের। তো দেখো কেমন বাড়ি ঘর, পুরোটাই কিন্তু পাটখটির যে দিয়ে সেটা দিয়ে কিন্তু ঘেরা আর কি। আচ্ছা দাদা, এখান থেকে যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছি এমন, এখান থেকে কি সরকারে মানে কোনো ধরনের উপকার করে না? যে একটা প্রত্যেকটা ফ্যামিলিতেও একটা করে বাড়ি দেওয়ার আছে, পঞ্চায়েতের থেকে বলে যায়, বলে না কেন বাড়ি দেওয়ার আছে বলতে গেলে, মানে এসছিল বাড়ির নাম বেরিয়ে এসছিল, তারপরে থেকে এখন মানে চাপা পড়ে গেছে, এখন এখনো পাইনি। মানে ওই আশ্বাস দিচ্ছে যে আসছে তাই তো। এইটা হচ্ছে কতদিন ধরে এমন বলছে? অনেক দিন ধরে, এই তো পঞ্চায়েত ভোটের আগে থেকে এসছিল। জল খাই না কিসে। তো বন্ধুরা, তোমরা কিন্তু শুনতে পারলে যে মানে কি, মানে এর মতো মানে কি বল, মানে টাঙ্গি করেছে তো এইসব তো মানে ওরই হয়, ভালো বলতে পারে। হ্যাঁ বলো দাদা, বল না। যারা আপনার পানি টাঙ্গি করেছে তো এটা আপনার মানে যার জমিতে করেছে তাদেরই বউ ছেলে জামা কাপড় খাঁচা হয়, আর কিছু হয় না। তাই? হ্যাঁ, আর আয়রন জল খাওয়া তো যায় না। মানে ওই যে আয়রনের যে ওইটা কি বলে, একটা মেশিন আছে, ঠিক আছে, ওটা আমার এক্স্যাক্টলি মনে নেই, ওইটা দেয়নি। ওইটা আমি শুনলাম ওখান থেকে, বললো ওইটা নাকি পাচ্ছে না, সব নেতা মন্ত্রীরা সব আসতেছে না। আচ্ছা, আসবে না কেন? আপনার আজ যেসব ধরেন এখানে করেছে, ভিতরে করেছে, সব জায়গায় বিভিন্ন জায়গায় টাঙ্কি করেছে, ওই তাদের মানে ছাগল ভেড়া ই করা হয়, বাঁধা হয়, মানে চান করানো হয় পরিষ্কার, ওদের ফ্যামিলিরই, আর লোক হয় না, আর লোককে ঢুকতে দেয় না, এরকম হয়। আচ্ছা, এই যে রাস্তাগুলো দেখছি, যেহেতু পঞ্চায়েত, এখানে তো ইট পেটে দেওয়ার ব্যবস্থা করতে পারে। প্রধানরা ভোটের সময় ভোট নিয়ে আপনার ভারতাদের ভোটে চলে যায়, কেউ অমুক হবে সমুক হবে, ইলেকশনের সময়তে রাস্তা হবে, ঘাট হবে, পদ্মা নদী হবে। এই কারেন্টটা মানে 50 বছর পরে কারেন্ট আসলো এবার, না তো আগে সোলার ছিল, এখন ধরেন 1 ঘন্টা দিত। ছেলে মেয়েদের পড়াশোনা, আমাদের যে পদ্মা নদীর মানে যাওয়া মানে চলাফেরা মানে অসুবিধা হয়, একটা সময় ডেলিভারি কেস হয়ে যায়, তো রাস্তা পথে মানে ডেলিভারি কেস তো তার সঙ্গে পেটে বাচ্চাটা মারা যাবে, এমন হয়। রাতে আপনার কোনো নৌকা পাওয়া যায় না, রাতে 8টা থেকে 6টা, সকাল 6টা থেকে 8টা পর্যন্ত নৌকা, তার মধ্যে এদের কেউ ডাকতে হলে ভাই 200 টাকা নিয়ে চলো, কার হাত পা ধরে নৌকা নিয়ে যেতে হয়, এই নদীর পারাপার সবকিছুই।
এই ব্রিজটা হতে দিচ্ছে না আমাদের এই যে সব নেতা মন্ত্রীরা, সব টাকা আসছে, টাকা খেয়ে নিচ্ছে, কোটি কোটি টাকা আসছে, কিন্তু টাকাটা ভাগ্যে খেয়ে নিচ্ছে মেম্বার প্রধানরা। বাড়ি ঘরে শুধু নাম এসেছিল, তো বললাম না, ও তো চাপা পড়ে গেছে এখন। তো বন্ধুরা শুনতে পারলে কিন্তু দাদাগুলো বললো সত্যি, মানে এখানে আসলে তোমরা হয়তো বুঝতে পারবে যে কতটা মানে কষ্টের মধ্যে থাকে বলা যায়। যে এখানে সব থেকে আমার যে জিনিসটা খারাপ লাগলো সেটা হচ্ছে এখানে স্কুল আছে কিন্তু টিচার নেই, এই জিনিসটা কিন্তু ভীষণ খারাপ লাগলো। বন্যাতে এতটা করে আমাদের মনে হয় 3 ফুট 4 ফুট করে হয়েছে জল আমাদের ঘরে। আর হ্যাঁ, আপনার সাপ আর সব মিলে এইসব কাল জিনিস সব আমাদেরকে 3 ফুট থাকতে হয়, এমন সময় হয়। বন্যাতে খাওয়া দাওয়া চলা ফেরা সব অসুবিধা হয়। তিল ভালো হয়েছে এবার, মানে জলের জন্য তো ভালো হয়নি, তাই না? খরানি চলছে না, দেখতেছেন না? খরানিতে সব পুড়ে টুড়ে, সব পাট থেকে শুরু করে তো সবই একই অবস্থা, তাই না? হ্যাঁ, শেষ নাই, পানি ঢাল লেগাতে হচ্ছে, তাও ভুঁয়ের কাছে মেশিন থাকলে হবে, না হলে ভুঁই পড়ে যাবে। বন্ধুরা দেখতে পারলে এখানে কিন্তু সব জায়গায় এক প্রবলেমই বলছে। এখানে সব থেকে বেশি প্রবলেম এখানে যেহেতু শস্য উৎপাদনের উপর নির্ভর করে কিন্তু সবাই বেঁচে থাকে বা এখানে সংগ্রাম করে আর কি। তো ওই জিনিসটা ফলানোর জন্য সব থেকে বেশি যে প্রয়োজন সেটা হচ্ছে জল, সেটার কিন্তু ব্যবস্থা এখানে খুবই কম, সেই জন্যই কিন্তু ফসল একেবারে বাজে অবস্থা, মানে খারাপ হচ্ছে আর কি। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু ছাগল টাগল সব কিছু আছে, আর এটা হচ্ছে বাড়ি। রাস্তাঘাটগুলো দেখে একেবারে কেমন একটা মনে হচ্ছে, তোমরা হয়তো পেছনে দেখে বুঝতে পারছো কেমন মানে রাস্তাঘাট। আর এখানে বিভিন্ন ছেলেপিলের সাথে কথা বললাম যারা কি আর এখানে ছোট ছোট বাচ্চা, কিন্তু তারা ক্যামেরার সামনে আসলোই না, মানে ভয় পাচ্ছে ক্যামেরার সামনে আসতে। আর তারা তো বলতে গেলে কথাই বলতে পারছে না একদম, মানে কি বলবো, মানে মানে এখানে যদি না আসেন তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না অবশ্য এখানে কেমন। তো রাস্তাঘাটের অবস্থা দেখে কিন্তু একদম বাজে রাস্তাঘাট, মানে মনে হয় সরকার কোনো ব্যবস্থা করে না এখানে। কি দেখো বন্ধুরা, মানে পাশে কিন্তু এই যে যে পাটখড়ির যে বেড়াটা, সে বেড়াটা দেওয়া, আর এই মাঝখান দিয়ে কিন্তু পুরো মাটির রাস্তা, তাও মাটির রাস্তাটা এবড়ো থেবড়ো হয়ে গেছে, মানে একদম বাজে অবস্থা বলতে গেলে। এখানে দেখার কোনো মানুষ নেই। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এলাম নির্মলচরের যে একটা স্কুল আছে সেই স্কুলের ঠিক কাছে। কিন্তু স্কুলের এখানে এসে একটা জিনিস মনে হলো যে স্কুলের যে পরিবেশটা, সেই পরিবেশটা কিন্তু স্কুলে নেই। তবে আরও একটা জিনিস শুনে কিন্তু অবাক হলাম, সেটা হচ্ছে এত বড় স্কুলের মাত্র 2 জন স্যার, তাও প্রায় রিটায়ার্ড সমতুল্য আর কি। তো কি বলবো মানে কি বলবো যে এত খারাপ পরিস্থিতির ভিতরে মানে বসবাস করছে, সেটা হয়তো বা তোমাদের বলা যায় না। এটা হচ্ছে একটা স্কুলের সামনের রাস্তা, তোমরা দেখো স্কুলের সামনের রাস্তা কোনোদিন এমন হয়, মনে হচ্ছে কি বলবো, মানে একেবারে বাজে অবস্থা। আর এইটা হচ্ছে স্কুলের সে মেইন সে গেট, এটা হচ্ছে সে মেইন গেট, দেখো তোমরা এটা স্কুলের মেইন গেট। ঢুকে পড়েছি স্কুলের ভিতরে, আর দেখো স্কুলটা কত বড়, কিন্তু এখানে কি অবস্থা, মানে নোংরা। এখানে দেখো স্কুলের ভিতরে ছাগল, মানে ছাগল পড়াশুনো করছে স্কুলের ভিতরে। দেখো এইটা হচ্ছে চরের মানুষের জীবনের একটা করুণ কাহিনী বলা যায়। দেখো এখানে ছাগল চড়ছে, মানে ছাগল পড়াশুনো করছে, কি বলবো। চলো এটা তো সবে শুরু, তোমাদের আরো জিনিস দেখায়, চলো। এখানে কোনো একটা স্কুলের যে পরিবেশের সেটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। অত্যন্ত বড় কিন্তু একটা স্কুল, তোমরা কিন্তু দেখে হয়তো বুঝতে পারছো। এইটা কিন্তু একটা যেখানে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠানের যে মঞ্চ হয়, সেই মঞ্চটা কিন্তু এইটা দেখো কোনো পরিষ্কার পরিচ্ছন্ন না, একেবারে মানে যে যেমনভাবে এটা করে রেখেছে ঠিক তেমনভাবেই আছে। আচ্ছা দাদা, এই যে মনে হয় যে প্লাস্টার করে রং টং করে মনে হয় একবারই করেছে, ওই যখন এটা কমপ্লিট করে তখনই করেছে, আর কোনো রং মানে হাতই দেয়নি না। আর কোনো ওখানে যে ইলেকট্রিসিটির যে ওটাও মনে হচ্ছে ও না, ওই একই টাইমই করেছে, আর কোনোদিন কেউ লড়াই করেনি। কারণ এত বড় একটা স্কুলে সামান্য 2 জন টিচার, সেটা কিন্তু খুবই একটা দুঃখজনক ব্যাপার। আর সব থেকে
যেটা বেশি খারাপ লাগলো সেটা হচ্ছে এখানকার যারা বেশি করে পড়াশুনো করে তাদের হচ্ছে গ্রামেরই কিছু দুইজন প্যারা টিচার বলা যায়, মানে যারা এখনও স্টুডেন্ট অবস্থায় রয়েছে তারাই কিন্তু ভালোভাবে পড়াশুনো করায়। বাকি স্যারগুলো কিন্তু কি করে সেটাই আমি ভাবছি। তোমাদের আর একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এইটার বাথরুমটা তোমাদের দেখায়। একটা স্কুলের বাথরুমটা যে কেমন হয় সেটা হয়তো তোমরা দেখলে মানে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। ওইদিকে দেখো যে খোলা মেলা অবস্থায় পড়ে আছে, মানে একেবারে নোংরা অবস্থায় কিন্তু পড়ে আছে। তো এটাই হচ্ছে এই চরের জীবনযাত্রা। এখানে কল আছে, দুটো কল, কিন্তু কলে কোনো জল নেই। এটাই হচ্ছে এমন। হাই স্কুল পদ্মা নদী পার হয়ে, এই নদী পার হয়ে আমাদেরকে একজন হাই স্কুল যেতে হয়। এখানে আমাদের শিক্ষক নাই, মাত্র এখন বর্তমান 2টো শিক্ষক, তার মধ্যে আর 2 মাস মধ্যে আরেকটা বিদায় হয়ে যাবে, রিটার্ন হয়ে যাবে। হ্যাঁ, রিটার্ন হয়ে গেল, যাবে। 8টা শিক্ষক ছিল, তার মধ্যে এখন মাত্র 1টা রইবে। এইভাবে স্কুল আমরা এখানে দেশের মানুষ ছাত্র ভর্তি করছে না, যেহেতু মাস্টার না, শিক্ষক নয়, সেখানে ছাত্র দিয়ে ভর্তি করবে। তাহলে এই বাচ্চা ছেলেগুলোকে পদ্মা নদী পারে দিতে হয়েছে। এই নদী পার হয়ে ফাঁপিতে যাতে এখন শুকনে আছে, কিছুদিন পরে আবার নদী হয়ে যায়, নদীতে নৌকাতে পার হয়ে যেতে হবে। আমরা শুনলাম যে নৌকা পার হতে গিয়ে অনেকজন মারাও গেছে। হ্যাঁ, মারাও গেছে। আচ্ছা, সমস্যা হলো একটা, আমাদের একদিক হলো আবার যে আমাদের এখানে গরু বছর এখানে আমাদের গরিব এলাকা, তো ছেলে পিতা দেখবে খাট যায়, কেউ মানুষ অনেক বাড়িতে দেখবেন যে গরু আছে, সেখানে ওই মাঠটাতে যে গরু বছর চড়তে যাবে এরকম পোস্টে আমাদের বিএসএফ যেতে দেয় না, হাল চাষও যেতে দেয় না, বিএসএফ গরু আমাদের ওখানে চড়তে যেতে দেয় না। আমি তো জানি যে বর্ডার আমাদের ভারতবর্ষ পর্যন্ত আছে, তার থেকেও প্রায় বলা যায় যে 100 মিটার পর্যন্ত আমাদের ইন্ডিয়ান যে তার কাটা, সে তার কাটা 100 মিটার আগে পর্যন্ত আছে। তার মানে 100 মিটার পর্যন্ত আমাদের ভারতীয় সম্পত্তি আপনার এই বর্তমান এটা যে আপনার তার কাটা এখান দিয়ে এই তার কাটা, এখানে আপনার গাড্ডা মারা আছে, আপনার 2টো গাড্ডা মারা জায়গায় 2টো গাড্ডা মারা আছে, আর একটা গাড্ডা সব জায়গাতে আছে বর্ডারে এখান দিয়ে। ওটা বর্ডার তো না, তারপরে এই বর্ডারে জমিগুলো ক্ষতি হয়ে গেছে আমাদের, তারপরে এখানে তার কাটা দিয়ে দিয়েছে, এখান দিয়ে তার কাটা দিয়ে দিয়েছে। এবার এখানে এই তার কাটা এই পশ করে দেয়, এখানে আমাদের একটা লালহা আছে, ছোট্ট লালহা, পানি থাকে কোন জায়গায়, কোন থাকে না। এখানে আমাদের জমি, আমাদের এখানে অনেক জমি আছে, এই জমি গেলে হাল চাষ করতে পারে না, ওই ট্রাক্টর নিয়ে যা বাইতে হয়, ট্রাক্টর তো সব ফসল হয় না। সমস্যা একটা হলো যে রাস্তাঘাট, এই যে আমাদের যে রাস্তাঘাট আছে, এই রাস্তাঘাট অতিরিক্ত কাদা, আর আপনি যেমন পানি হবে কালকে আপনি এই রাস্তাতে হাঁটতে পারবেন না। যেটু আপনাদের এখানে পঞ্চায়েত দেখে না নাকি? পঞ্চায়েতের অবস্থা খুবই খারাপ। পঞ্চায়েতের অবস্থা ওই তো আপনার 100 মিটার কাজ হয়েছে, কোথায় 50 মিটার কাজ হয়েছে, এরকম অবস্থা কাজ কি আগাবে। আর আপনার বর্তমানে তো 2-4 বছর থেকে এই রাস্তার কাজই হয়নি না, ওই কোন জায়গাতে টুকটুক হয়েছে। আবার শুনলাম কারেন্টটা নাকি কিছুদিন আগে ঢুকলো। আচ্ছা, কারেন্টটা এই অল্প দিন ঢুকলো, এই কারেন্টটা অল্প দিন ঢুকেছে, সোলারটা আগে দিয়েছিল, তারপরে পরে কারেন্ট ঢুকলো। তো আমাদের এই রাস্তাঘাটের অসুবিধা, মেডিকেল না এখানে, মেডিকেল বলতে একটা হেলথ সেন্টার মাত্র আছে, তাও ডাক্তার নাই, ওই মেয়েরা আসে, ওই তো আপনার দেখে একটু ডিউটি করে চলে গেল, এখানে মেডিকেল নাই। আর বাড়ি বাড়ি যে কতজন পেশেন্ট আছে বা কতজন অসুস্থ এটাও দেখতে আসে না। এটা খুব হালকা, মানে এই উদ্ধত নমস্কার যাকে বলে, উদ্ধত নমস্কার একে বলে বাংলা কথা, 1-2বারই এসেই হয়ে যায়। হ্যাঁ, ওই 1-2বার আসলো দেখলো যেমন বিষ, সরকার বিষ দিয়ে বেড়েছে, 1 জারকিন বেশি এসলো, বাড়িতে পানি ভরলে কি বিষ ভরলে আর কোনো খবর নাই, ঘাড়ে করে নিয়ে এলো, 5-7 জনা ঘাড়ে করে আসলো, আইসে কল চালাতে পানি দিচ্ছে কি বিষ দিচ্ছে, ওকে বোঝাই যায়নি। এখানে একটু ঠেকালে, ওখানে একটু ঠেকালে, কোনটায় ঠেকালে না, আমি তাকে গেলে ঘুরে দেবো, এখন চলে হলো বাড়ি। এই হলো আমাদের বর্তমান আমাদের এই এলাকার পরিস্থিতি। আচ্ছা, আপনারা বিডিওর কাছে যান না? দেখেন, আমি যদি বলি, আপনি একটা ধরেন সরকার ডিপার্টমেন্ট আপনার লোক, তা আমরা যদি কোনো কথা বলতে যাই তো বলবে যে এর অংশ পাইনি, পরিষ্কার বলবে ভাগ পাইনি। যেমন এই বিল্ডিং গুলা তৈরি হয়েছে, বিল্ডিং গুলা হয়তো খারাপ করছে, আমরা কোন জায়গায় ওইসব করলাম, তখন বলবে ওই ভদ্রলোকের ইঞ্জিনিয়ার আর ওই বিডিও কিলো জানার বলে যে এ রং ভাগ পাইনি, একে ভাগ দেয়নি, টাকা চেয়েছে ভাগ দেয়নি, তার জন্য বলছি। এই হলো আমাদের এলাকার মানুষের বর্তমান পরিস্থিতি। রাস্তাঘাটের খুবই পরিস্থিতি খারাপ, দেখবেন আপনি আর কিছুদিন পরে আসবেন, দেখবেন যে একেবারে দেখবেন যে এতখানি কাদা, গাড়ি চলার উপায় থাকবে না,
যেমন বর্ষা নাই বলে এই পানি আপনি আসতে পেরেছেন, আর কোনো ক্ষমতা নেই। ওখান থেকে একটা সরকারি রাস্তা আছে আপনার প্রায় 20 ফুট 22 ফুট করে রাস্তা আর কি, ওই রাস্তাটা, ওই রাস্তায় মাথাখানে গ্রাম এখানকে রোড করেছে, আর বাদ বাকি করেনি। এলাকাটা যদি একটা মাটি তুলে যদি আপনার রাস্তা করে তা মানুষের অনেক সুবিধা হবে, ঘাট পঞ্চায়েত সুবিধা হবে। এই রাস্তা যদি একটা রোড করে দেয়, যেহেতু মুরাম করে যদি রাস্তা করে দেয়, তাহলে অনেক সুবিধা হবে। অন্তত তো ইটটা পেরে দিতে পারে, ইটটা পেরে দিতে পারে, তাহলে মানুষের সুবিধা হবে। আপনি চোখ দিয়ে দেখতে পাবেন না, এমন কাদা হয় যে ট্রাক্টরের ধরি পঞ্চায়েত পিঠা দেয়, ট্রাক্টর থাকে এখানকার এই রাস্তাতে না, কিচ্ছু দেখে না। এখানে পরপর 2 বার রায় মারা গেছে, নষ্ট হয়ে গেছে আমাদের। একবার আপনার সেই আমফান ফাঁপিয়েছিল ঝড়, তখন আপনার মানুষের সমস্ত ফসল নষ্ট হয়ে গেল। তিল জিনিসটা মানুষ পায়নি, সব নষ্ট হয়ে গেছিল। কেউ কোনো তলিয়ে দেখেনি, 10টা টাকা কেউ দেয়নি, যেহেতু এই সরকার এই ক্ষতি হয়ে গেল চাষির, আমি 500 টাকা দিই। ভোটের সময় সব চলে আসবে, ভোটের সময় চলে আসবে, ভোটের সময় আমাকে ভোট দাও, আমি দেখবো আমার হাতে পেশা দিতে হবে, আপনাকে না দিলে দিতে হবে, মিলাকে দিতে হবে। এই তো চলে গেছে, আর কোনো খবর নাই। যে এতগুলা জমি যে আপনি জায়গা মাঠে দেখবেন যে মাঠের অবস্থাটা কি, এরা খায় কি করে? এই ছেলেপেলে যদি দেশ বিদেশ না খাটে তো একটা এই দেশের মানুষ খাইতে হবে না। বিশেষ করে এই দেশের মানুষ ফসল ছাড়া তার কিছু তো নাই, এই চাষ ছাড়া কিছু নাই। চাকরি একটা দেখবেন যে এলাকা ধরে একটা চাকরিজীবী লোক পাবেন এই এলাকায় দিলে। তো বন্ধুরা, তোমরা কিন্তু শুনতেই পারলে এই চরের অবস্থা কিন্তু এমনই, ঠিক মানে চারিদিকটাতে একেবারে সমস্যা। পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও সবাই কিন্তু নিরাশ করেছে। মানে তোমরা যদি বা আপনারা যদি এখানে একবার আসেন তাহলে বুঝতে পারবেন চরটা ঠিক কেমন। মানে মানুষের, এখানকার সাধারণ মানুষের কথা কিন্তু আপনারা শুনে বুঝতে পেরেছেন। তো যাই হোক বন্ধুরা, এই ছিল এই নির্মল চরের করুণ কাহিনী, আর পুরোটাই তোমাদের দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করো, আর পারলে তোমরা এই চরের মানুষদের পাশে একটু দাঁড়িও।